টাকা এক অদ্ভুত জিনিস। থাকলে সকল সমস্যার সমাধান করে দেয়, আর না থাকলে আপনদেরও পর করে দেয়। সমালোচনা করার জন্য জিহ্বাটাই যথেষ্ট। প্রশংসা করতে গেলে হৃদয় লাগে। ভালো জিনিসের কদর নেই। মদ বিক্রেতা এক জায়গায় বসেই বিক্রয় করে, আর দুধের বালতি হাতে বাড়ি বাড়ি যায় গোয়ালা। যে নারী অর্থ নয় সম্মান চায়, উপহার নয় সময় চায়, সেই নারী একজন বিশ্বস্ত জীবনসঙ্গী। সম্পর্কের বাঁধন বলতে কিছুই নেই, যা আছে সবই প্রয়োজনের আয়োজন। কষ্ট তখনই বেশি হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর, যারা কেঁদে কেঁদেও মিথ্যা বলে। এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার 7টি নিয়ম। 1. মায়া ত্যাগ করুন। 2. অতিরিক্ত আশা ছেড়ে দিন। 3. টাকা ইনকাম করতে শিখুন। 4. নিজেকে সময় দিন। 5. চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। 6. মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না। 7. যা কিছুই হোক না কেন নিজেকে বলতে শিখুন, কিছুই হয়নি, সব কিছু ঠিকঠাক আছে। সংসারের কোনো সন্তান যদি সৎ এবং অতিরিক্ত বিনয়ী হয়, সেই সন্তানটাকে সংসারের লোকজন বেশি ঠকায়। অতি কথায় ব্যক্তিত্ব নষ্ট হয়, অতি লোভে বিবেক নষ্ট হয়, অতি আদরে সন্তান নষ্ট হয়, অতি সন্দেহে সম্পর্ক নষ্ট হয়, অতি অহংকারে মানুষের পতন হয়। দুর্বল কেউ নয়, পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়। আর কিছু ধান্দাবাজ লোক সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ মনে করে। এই দুনিয়ায় সবাই নিজের সুবিধা বুঝে চলে। প্রয়োজনে কেউ চুপ থাকে, কেউ স্পষ্ট কথা বলে, কেউ বা থাকে চুপ করে খুব বাঁচিয়ে রাখতে সম্পর্ক, কেউ বা নিজের ওজন বোঝাতে বাড়ায় অযথা তর্ক। কিছু মানুষ পরের সুখে নিজেকে রাখে বাজি, কিছু মানুষ স্বার্থের টানে সব হারাতেও রাজি। 4টি দেওয়াল মাথায় ছাদ থাকলে তাকে বলে ঘর, ঘরে মানুষ বাস করলে তাকে বলে পরিবার, আর সেই পরিবারের মানুষগুলোর মধ্যে একে অপরের প্রতি বিশ্বাস আর ভালোবাসা থাকলে তাকে বলা হয় সুখী পরিবার। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি চালাক, যারা নিজের স্বার্থের জন্য সব কিছুই করতে পারে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি বোকা, যারা হেসে হেসে সত্য কথা বলে। পৃথিবীতে সেই মানুষগুলো সবচেয়ে বেশি দুঃখী, যারা অন্যের সুখের জন্য নিজেকে উৎসর্গ করে দেয়। কোনো কাজ করার আগে 2টি কথা অবশ্যই ভাবা দরকার। প্রথমত, এটা আমি কেন করছি, আর দ্বিতীয়ত, এর ফল কি হতে পারে। অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই, তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েও আপনাকে প্রশ্ন করবে। জীবনে বড় কিছু হতে গেলে কিছু করে দেখানো তৃষ্ণা ও চেষ্টা থাকা দরকার। মানুষ মূলত 2বার ভুল করে। প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা, আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন ভুল আর না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা। ভুল পথে যাত্রা আর ভুল মানুষকে ভালোবাসা, এই দুটোই একটা মানুষের জীবন নষ্ট করে দেয়। জীবনে যত ঝামেলাই থাকুক তার সমাধান সহজ। চিন্তা করলে বেড়ে যাবে, চুপ থাকলে কমে যাবে, ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে। যে কোনো পরিস্থিতিতে খুশিতে থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে। ভালো সম্পর্ক তখনই তৈরি হয় যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করে, তোমাকে ভালোবাসে আর ভবিষ্যতের জন্য উৎসাহ দেয়। আমরা সারা জীবন পরিশ্রম করি, অপেক্ষা করি একটা ভালো জীবনের,
কিন্তু আসলে আমরা যেই জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নাই। পরিস্থিতি যখন মানুষের বিপরীতে যায় তখন হেসে সব মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। যার জীবন সঙ্গী ভালো তার দুনিয়াতে আর কোনো বন্ধুর দরকার হয় না। যার জীবন সঙ্গী খারাপ তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না। বন্ধু বান্ধবী আপনজন বলে এখন আর কিছুই হয় না। এখন সবাই স্বার্থের সম্পর্ক তৈরি করে। যে গরম জল ডিমকে শক্ত করে সেই গরম জলই আবার আলুকে নরম করে। সৃষ্টিকর্তার কি অসাধারণ সৃষ্টি! ভেবে দেখলে আমরা প্রত্যেকেই কিছু না কিছু স্বার্থের জন্য সম্পর্ক তৈরি করি। তাই তো এখনকার সম্পর্কগুলো কোনো রকমের মেয়াদ থাকে না। স্বার্থ শেষ তো সম্পর্কও শেষ। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারোর সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না। পৃথিবীর সবথেকে বড় সত্য হলো সময়। এই সময় প্রমাণ করে দেয় যে কোনটা ঠিক আর কোনটা ভুল। জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো। সাফল্যের জন্য তোমাকে 3টি জিনিসের মূল্য দিতে হবে: ভালোবাসা, কঠোর পরিশ্রম আর স্বপ্নকে বাস্তব হতে দেখার জন্য ব্যর্থতার পরেও কাজ করে যাওয়া। সময় কারোর জন্য থেমে থাকে না, তাই সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। তুমি সবার সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, কেউ না কেউ তোমার বদনাম করবেই। জীবনে কাউকে অতিরিক্ত সুযোগ দিতে যাবেন না, তাহলে দেখবেন এই সুযোগ আপনার জীবনে দুর্যোগ ডেকে নিয়ে আসবে। হাসি এবং নীরবতা, এই দুটি জিনিস মানুষকে অনেক সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে। প্রতিটি গল্পের সূচনা সুন্দরই হয়, কিন্তু বেশিরভাগ গল্পেরই শেষটা সুন্দর হয় না। তাই হয়তো বলা হয়, শেষ ভালো যার সব ভালো তার। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, তেমনিভাবে পাশের মানুষটার মর্ম হারিয়ে ফেলার আগে বুঝতে পারে না। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। যারা একবার ছেড়ে গিয়ে আবার ফিরে আসতে চায়, ভুলেও জীবনে আবার তাদের আসতে দিও না, তাহলে আবার ঠকিয়ে যাবে তোমায়। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মের ফল, কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ, ভেবো না তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়ে ফেলছো। নদী কখনোই পিছনে ফিরে চলে না, সুতরাং নদীর মতো করে বাঁচার চেষ্টা করো। কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙে দেবেন না, কেননা স্বার্থ মিটে গেলে হয়তো আপনি চলে যাবেন, কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনোদিনই সাজাতে পারবে না। অতীত ভুলে গিয়ে ভবিষ্যতের লক্ষ্য নিয়ে বাঁচার চেষ্টা করো, জীবনে সফল হবে। একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এ জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে তারা ছেড়ে চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝবে না। কেউ যদি আপনাকে ভালো না বলে তাতে দুঃখ পাবেন না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। পৃথিবীর প্রতিটা মানুষের ব্যক্তিগত কিছু কথা, কিছু দুঃখ থাকে। তোমাকে ভাঙতে চাওয়া মানুষের সংখ্যা কখনোই কমবে না, তুমি বরং নিজেকে গড়তে শেখো। মনের কথা অন্যকে যত কম বলা যায়
ততই ভালো। মন বদলায়, কিন্তু কথা ফেরত নেওয়া যায় না। যারা প্রথমে অবহেলা পায়, শেষে দেখবেন তারাই বেশি সফল হয়। কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে ভিতর থেকে শক্ত করে তোলে। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা, উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দেবে, হয় মানুষ, না হয় সময়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, ভুল বোঝাবুঝি থাকবেই, আর সেটা কখনো সন্তানের সামনে করা উচিত নয়। এতে সন্তানের মানসিকতার ওপর প্রভাব পড়ে। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় ফুরোলে তার নাগাল আর চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবারই আছে। কাউকে আপনার চেয়ে ভাগ্যবান মনে করে নিজের জন্য আফসোস করবেন না। কারণ আপনার ভাগ্যে তাই আছে যা আপনার জন্য কল্যাণকর। দিন যেভাবে রাতের সাথে সাথে পাল্টায়, ঠিক তেমনি মানুষও সময়ের সাথে সাথে পাল্টায়। পৃথিবীর সবথেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। সৌন্দর্য কখনো চরিত্রের চেয়ে দামি হতে পারে না। যে থাকতে চায় না তাকে রাখা যায় না, আর যে থেকে যায় তাকে কখনো ধরে রাখতে হয় না। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটা ঠিকই আবার ফিরে আসে জীবনে। ঝগড়া, অশান্তি থেকে চির মুক্তি চাইলে 4টি কাজ করুন। 1. যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন। 2. সত্যি কথা বলুন। 3. মূর্খের সাথে তর্ক করবেন না। 4. বেশি বেশি একা থাকুন। পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট, তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট। সংসারের কোনো সন্তান যদি সৎ এবং অতিরিক্ত বিনয়ী হয়, সেই সন্তানকে সংসারের লোকজন সবথেকে বেশি ঠকায়। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ করে রাখো। কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। হিংসা মানুষকে অনেকটা নিচে নামিয়ে দেয়, এতটাই নিচে যখন মানুষের মধ্যে আর মনুষ্যত্ব বোধ জিনিসটা থাকে না। যে আঘাত মানুষকে পাথর বানায়, সেই পাথর সহজে ক্ষয় হয় না। অবহেলা কতটা ভয়ানক সেটা কেবল সেই বোঝে যে প্রিয় মানুষগুলোর কাছে অবহেলিত। তুমি যাকে শত চেষ্টা করেও শোধরাতে পারোনি, সময় তাকে একদিন ঠিকই শুধরে দেয়। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে, ততক্ষণ তা আবর্জনা পরিষ্কার করে। আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায়, তখন সে নিজেই আবর্জনাতে পরিণত হয়। তাই সবসময়ই কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন। আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না।